ব্যাংকে এখন যেগুলো পরে করে আসছে সেগুলো হয়তো ঢুকবে, সেটা ক্যাশ ইন হ্যান্ড হবে এখন নেই আপাতত। এখন ব্যাংকে যা আসছে তারপরে ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা ভাই পাই না 5 লাখ টাকা বাজে যথেষ্ট। আর যেগুলো আসবে সেগুলো দেখলে এটা তো সব পরে পরে আসবে, এটা তো নিশ্চয়ই অডিটে দেখানো যাবে না। আর হচ্ছে দেখুন, সত্যি কথা বলতে আমি 4 বছর ধরে পুজো করছি। আগের 2 বছর আমরা ব্যারাকপুরের মহিলা কমিটিদের মধ্যে ফার্স্ট হয়েছিলাম 2 বছর। তা ওরা তার আগের বছর আমরা হিসাব চেয়েছিলাম বলে ওখানে অনেক ঝামেলা হয়েছিল, কেন আমরা হিসাবে দেখছিলাম অনেক টাকা, কিন্তু ওরা সেই পরিমাণে আমাদের টাকার হিসাব দেখায়নি। আদার্স মৌসুমী মুখার্জিও সে বছর সেক্রেটারি ছিল। ধরুন ইলেকট্রিক পারমিশন, সেটা আপনারা এখন যে কোনো জায়গায় গিয়ে দেখতে পারেন। ওরা আমাদের যে বিলটা দেখিয়েছিল সেখানেও আমরা গিয়ে দেখেছি অনেক টাকা কম সেখানে আছে। ওরা অনেক টাকা, ঠাকুর অনেক কথা আছে, অনেক। আর আমি ভয় পাই না, আর হয়ে গেছে। ঠাকুর মশাইকে যা চাঁদা দিয়েছে, লিখেছে ঠাকুর মশাই 10,000, অ্যাকচুয়ালি দিয়েছে 5,000। এবার ওইসব করে ওরা পুজো থেকে বেরিয়ে গেছিল। আজকে আবার নতুন করে এসছে, বললো আমরা তোমাদের কমিটি, আমাদের কমিটি শুনে বলছে তোমাদের কমিটি রাখবো না। মৌসুমী মুখার্জি বলো তোমাদের কমিটি রাখবো না, আমরা ছেলেদের কমিটি করেছি। এবার সব ছেলেদের নাম দিয়েছে, কিন্তু প্রেসিডেন্টে মৌসুমী মুখার্জি দিয়েছে। তখন আমরা বলেছি যখন ছেলেদেরই কমিটি করেছেন তাহলে মৌসুমী মুখার্জি নামটা কেন দিয়েছেন? উনি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হ্যাঁ, কিছু জানে না, না কি করে, মানে শুনুন, আগের বারও ওরকম অনেক কথা হচ্ছে, সারা জায়গায় বলেছে আমাদের ঠাকুর দিয়েছি, পুজো করেছে, আমার খরচায় 200 টাকার বেশি চাঁদা দেয় না। আমাকে তো বেরোতে দিই, কল্যাণী মৈত্র, আমি চাই ওর শাস্তি হোক। আমি বলছি যে আমার বরের শরীর খারাপ, আমাকে বেরোতে দিন। কল্যাণী মৈত্র বলছে তুই আগের বছরের সেক্রেটারি ছিলি, তুই আগে মিটিং করবি, তারপর বর যা হয় হোক, বর মরে মরুক। কল্যাণী মৈত্র এই কথা বলেছে। কল্যাণী মৈত্র বলতে উনি যখন মৌসুমী মুখার্জি তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন, তখন কল্যাণী মৈত্র সিপিএম থেকে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তখন ওদের দুজনের মধ্যে খুব মারপিট ছিল। আজকে তো আমাকে ওরা পুজোটা দখল করতে চায়। মৌসুমী মুখার্জি কতগুলো ওনার বান্ধবীকে নিয়ে এসে উনি পুজোটা দখল করতে চায়, এটাই হলো। হ্যাঁ, মারামারি তো করেইছে, অবশ্যই মারামারি করেছে, একটা মানুষকে মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, সব সময় উনি বসেছিলেন, সব সময় কাউন্সিলর সব সময় ওখানে উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, উনি তো বলছে, ইভেন উনি আঙুল তুলে তুলে এরকম করে কথা বলছে, একদম কথা বলবি না। হ্যাঁ, আমরা তো ভেতরে ছিলাম, আমরা বাইরে বেরোতে পারিনি, আমাদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে ছেলেরা তেড়ে আসছিল, ক্লাবের ভেতরে। আমি ক্লাবের ভেতরে ছিলাম, আমার হাজবেন্ড তো বাইরে ছিল। আবার বলছে, হ্যাঁ, আমার নাম স্নিগ্ধা চৌধুরী। না, আমার কাছে যতটুকু খবর নিলাম, আমি তোমাদের মারফতেই ঘটনাটা জানলাম। মানে এখানে একটা ঘটনা ঘটেছে, ওডিসি ক্লাব দীর্ঘদিনের ক্লাব এবং পুজো হয় ওদের কমিটিতে, ম্যাক্সিমাম মহিলারাই দীর্ঘদিন ধরে পুজো করে। যাই হোক, আজকে বোধহয় সেটার মিটিং ছিল, সেই মিটিংয়ের ভিতরে কি হয়েছে তারা বলতে পারবে, আমি অতটা জানি না। তবে যে ছেলেটা মারা গেছে এ মিটিংয়ে উপস্থিত ছিল না, এ বাইরেই ছিল। তারপরে ওর মায়ের বক্তব্য যেটা, ওখানে কিছু ছেলে ওকে ধাক্কাধাক্কি করেছে, যেটা মা তো ওটা না, বউ না, বৌমা, এদের অভিযোগ হচ্ছে বাইরে ছিল, ওকে ধাক্কাধাক্কি করেছে, ও টেনশনে স্ট্রোক করে গেছে। তো অবশ্যই এটা পিএম হবে এবং তার পুলিশি তদন্ত হবে।
সেটা যেই আসুক, কাউন্সিলর হোক আর যেই চেয়ারম্যান হোক আর যেই হোক, যেই আসুক তদন্তে তো পুলিশ করবে, সে পুলিশ যে তদন্ত করে যেটা পাবে, যদি কোনো দোষী সাব্যস্ত হয় শাস্তি হবে। একটা পুজো কমিটিকে দখল করার জন্য কাউন্সিলরের আগমন এবং এই ধরনের একটা অভিযোগ উঠছে, এটা কীভাবে দেখছেন আপনি চেয়ারম্যান হিসেবে? না, এটা তো হওয়া উচিত না, কোনো কাউন্সিলরই এটা হয় না। পুজো তো আমাদের মোটামুটি সব কাউন্সিলররাই তো সব ওয়ার্ডেই কম বেশি যুক্ত থাকে, কিন্তু এই ধরনের ঘটনা পুজো কমিটি নিয়ে রেষারেষি, মারপিট, দাঙ্গাহামা এই ধরনের ঘটনা তো ব্যারাকপুরে কোনোদিন হয়নি। তা এটা কিসের থেকে কি হয়েছে নিশ্চয়ই আমরাও দেখব, পুলিশও তদন্ত করবে এবং PM রিপোর্টে কী বেরোয় সেটা দেখা হবে।